ছোটবেলায় একবার ভেবেছিলাম এই চিরকুটটি লিখে হারিয়ে যাব, লিখেছিলামও, কারণ আম্মুর কাছে 10 টাকা চেয়েছিলাম, আম্মু দেয়নি। সেই চিরকুটে লিখেছিলাম, আম্মু তুমি আমাকে ভালোবাসো না, সবাই টাকা চাইলে দাও কিন্তু আমি চাইলে দাও না। এটা লেখা শেষ করতে না করতে দেখি বাবা বাসায় আসছে। বাবা ডিফেন্সে জব করতো, যার কারণে অনেকদিন পর পর বাসায় আসতো। তখন বাবাকে দেখেই আমার সব রাগ অভিমান ভ্যানিশ। বাসা থেকে চলে যাবো তো দূরের কথা, চিরকুট লিখছিলাম এটাই ভুলে গিয়েছি। বাবা তখন আমার রুমে এসে চিরকুটটা দেখে ফেলে আর পরে। চিরকুটটা পড়ার পর বাবা হাসতে হাসতে কথাই বলতে পারছিল না। কিছুক্ষণ পর বাবা হাসির থেকে নিজেকে কন্ট্রোল করে আমাকে বলল, রেডি হয়ে নে, আমার সাথে বাইরে চল, তোর কি কি চাও আজকে তোর সমস্ত চাওয়া আমি পূরণ করে দেব। এই সামান্য ব্যাপারে তুই যদি বাড়ি থেকে চলে যেতে চাস তাহলে তো আমি বাড়িতে এসে তোকে না পেয়ে অনেক কান্না করতাম। বাবা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। পরে সন্ধ্যায় সেদিন রেডি হয়ে বাবা আমাকে নিয়ে বের হয়ে বাবা আমার পছন্দের সকল জিনিস কিনে দিল, সাথে একটি ডায়েরিও কিনে দিল আর আমাকে বলল, এরপর থেকে যাই লাগবে এই ডায়েরিতে লিখে রাখবি, আমি এসে তোকে কিনে দেব। এরপর থেকে কিন্তু কখনোই মা যদি কিছু না দেয় সেজন্য বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তা করা যাবে না। তারপর থেকে আমি আমার সকল ইচ্ছেগুলো ওই ডায়েরিতে লিখে রাখতাম আর বাবা বাড়ি এসে আমাকে সমস্ত কিছুই কিনে দিত। এরপর একদিন সৃষ্টিকর্তার ডাকে বাবা চলে যান, ডায়েরিটা এখনো আছে। বাবা চলে যাওয়ার পর থেকে গত 5 বছর যাবত সেই ডায়েরিতে শুধু একটা কথা লিখছি, বাবা তুমি ফিরে এসে তোমাকে একটা বার দেখতে চাই। কিন্তু আমার বাবা আর আসেন না।